আমি যতই বলি যে আমার বাচ্চাকে আমি খুব আগলে রেখেছি, খুব আগলে রাখার পরও ধর কোথাও যদি আগুন লাগে তার তাপ বা আজ কিন্তু আশপাশের মানুষের গায়েও লাগে। তো আমার সন্তান হিসেবে সেটা সে ফেস করেছে, এবং যেহেতু আমার প্রথম সন্তান তো সে কারণে সেই ধাক্কাটা তার উপর দিয়ে গিয়েছে বেশি। মানুষ আরো অনেকে যারা আছেন বাইরের মানুষ, ওরা বলে যে আম্মুর মতো হতে যেও না, আম্মুর পথে হেঁটো না। আমি বলবো যে আমার বাসায় একজন গ্রেট মানুষ থাকে, আমি তার পথে হাঁটবো না তো কার পথে হাঁটবো? একটা কথা আছে যে পপুলারিটি কামস উইথ এ হিউজ বার্ডেন। মায়ের তুমি ওনার একটা জনপ্রিয়তা দেখছো, মাঝে মাঝে কিছু স্ট্রাগলও দেখেছো, কিছু কষ্ট দেখেছো। এই ব্যাপার স্যাপারগুলো হয়তো তোমার জীবনে আসতে পারে যখন তুমি পপুলার হবে। ইনশাআল্লাহ তুমি হয়ে গেছো অনেক পপুলার। আর ইউ রেডি ফর দিস? আই থিঙ্ক আই অ্যাম। সো ফার আমি অনেক রাস্তা আমার জন্য খুবই স্মুথ যাচ্ছে, এবং হ্যাঁ সবাই আমাকে অনেক ওয়ার্ন করছে বা ভালোর জন্য বলছে যে বি অ্যাওয়্যার অফ দি প্রবলেমস, কিন্তু আমার কাছে কখনোই কথাগুলো গায়ে লাগেনি। কেন লাগেনি? কারণ আমি কখনো কোনো কিছু আমার কাছে মনে হয়নি যে আমি ফেস করেছি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার রাস্তাটা অনেক স্মুথ ছিল, অবভিয়াসলি বিকজ অফ আম্মু। এবং মানুষ আরও অনেকে যারা আছেন বাইরের মানুষ, ওরা বলে যে আম্মুর মতো হতে যেও না, আম্মুর পথে হেঁটো না। আমি বলবো যে আমার বাসায় একজন গ্রেট মানুষ থাকে, আমি তার পথে হাঁটবো না তো কার পথে হাঁটবো? ভেরি ওয়েল সেড। রোদেলা, বাসায় গেলে কি খাবি? অথবা যাওয়ার পথে আমরা কি তুই বোবাটি নিয়ে যেতে পারি। আই মিন আমার বাসায় আসলে উনি একজন ইন্সপিরেশন, নট টু মি অনলি। আমি তো ওনার মেয়ে অবশ্যই, মানে টু দি আমি বলবো এখনকার আমাদের জেনারেশন, আমি যারা আমার বয়সী যারা আছে তাদের জন্য যে মানে লেগে থাকা। আমরা কিন্তু কনসিস্টেন্ট না, আমি নিজেও কিন্তু কনসিস্টেন্ট না, আমি বারবার দিক হারিয়ে ফেলি, এটা খুবই প্রবলেম। এই ক্ষেত্রে আম্মু ইজ এ বিগ ইন্সপিরেশন, যে মিউজিকের পেছনে এতগুলো বছর লেগে থাকা, মানুষের কথাগুলো শোনার পরও। আর আমি মিউজিকে তো আছি আমার ভালো লাগে তাই। তো মানুষ যদি আমাকে আসলে গান নিয়ে কিছু বলেও বা নাও বলে, আমি গান করে যাব, কারণ আমার ভালো লাগছে। আই এম স্পেন্ডিং আ গুড টাইম উইথ ইট। আমি কি বলবো, ওর কথা শুনে আমি আসলে খুব মোহিত হচ্ছি, ইন্সপায়ার্ড এট দ্য সেম টাইম। আমার কাছে মনে হচ্ছে যে ও অনেক বেশি বুঝে, আর আসি আমি 4-5টা অনেক বেশি বুঝে ফেলেছে। এবং এটা বোঝার কারণ হচ্ছে যে মানে আমাদের চলার পথটা তো স্মুথ না, সেটা ধরেন কাজের জায়গাটাও স্মুথ না, যদি ব্যক্তি জীবনটা বলি সেটাও কিন্তু অত। তো আমি যতই বলি যে আমার বাচ্চাকে আমি খুব আগলে রেখেছি, খুব আগলে রাখার পরও ধর কোথাও যদি আগুন লাগে তার তাপ বা আজ কিন্তু আশপাশের মানুষের গায়েও লাগে। তো আমার সন্তান হিসেবে সেটা সে ফেস করেছে, এবং যেহেতু আমার প্রথম সন্তান তো সে কারণে সেই ধাক্কাটা তার উপর দিয়ে গিয়েছে বেশি, এবং সেটা দেখতে দেখতে মায়ের স্ট্রাগল, মায়ের পথ চলা দেখতে দেখতে, আর এই যে যেটা আপনি বলছেন মেয়ে সন্তানগুলো আসলে হ্যাঁ একটু স্পেশাল হয়, এবং এরা বোঝে, ছেলেদের চাইতে মেয়ে বাচ্চারা একটু আগেই মনে হয় বোঝে। তো সেই বোঝাপড়াটা আমাদের মধ্যে আছে, এবং সেখান থেকে হয়তো তার মধ্যে ম্যাচুরিটি, ওর বয়সে আমার যতটুকু ছিল আমি তো ওকে দেখে ভাবি যে ওরটা আমার চাইতে অনেকখানি বেশি। রাইট, ওর চিন্তাশীলতার পরিপক্কতা আসলে আমাকে খুব অবাক করছে।